বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর যদি আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বেশি না আসে তখনই আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই আপনার কথা শুনে তো আমি ভিডিওটা সম্পূর্ণ দেখলাম, কিন্তু আমার ভিডিওতে তো আগের মতোই ভিউজ আসছে, এখন তো আর বেশি আসছে না। আপনি যে বললেন আমার ভিডিওটি দেখার পর ভিডিওতে ভিউজ আসবে, তো কই কোনো ধরনের কোনো তো লাভ হলো না। এই কথাটা আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি আপনাকে পুরো গ্যারান্টি দিলাম। আজকে যে 5টা পয়েন্ট ধরে আপনাকে কথা বলবো, এই 5টা পয়েন্ট যদি আপনি মনে রেখে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, আগের থেকে অনেক বেশি পরিমাণে ভিউজ আসবে। যদি আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ এমন থেকে থাকে হয়তো 10টা, 15টা, 20টা, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 10টা নয়, 10টার জায়গায় 20টা আসবে, 20টার জায়গায় 40টা আসবে, 40টার জায়গায় 50টাও আসবে। মানে কিছুটা না হলেও বাড়বে আপনার চ্যানেলের ভিউজ এবং আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন। তো কি এই 5টা পয়েন্ট আর কি করতে হবে, চলুন আমি ভিডিওটা শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলি, চ্যানেল খোলার পরে আমরা কি করি, ভিডিও বানাতে থাকি। এবার কি হয়, একদিন দুদিন করতে করতে দেখা যায় 1 মাস হয়ে যায়, তারপরে কি হয় 2 মাস হয়ে যায়, তারপরে কি হয় 3 মাস হয়ে যায়। এবার আমরা যখন ভিউজের দিকে লক্ষ্য রাখি, দেখি 40টা, 45টা, 50টা এরকমভাবেই ভিউজ থাকে, এর বেশি বাড়ে না। কেন বাড়ে না? কিছু ভুলের কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তো সেই ভুলগুলো কি আমি আপনাকে চোখে চোখে দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলি, চ্যানেল খোলার পরে আমরা সব থেকে বড় ভুল যেটা করি সেটা হচ্ছে আমরা যা খুশি তাই বানাই। এরকম করলে কখনোই হবে না। আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, খোলার পরে যদি আপনি যা খুশি তাই ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। আপনাকে কি করতে হবে তাহলে এই জায়গাতে? আপনি যদি এখন একটা চ্যানেল খোলেন, আমি আপনাকে সিক্রেটভাবে দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি, আশা করি আপনি ক্লিয়ারভাবে কথাটা নেবেন এবং আপনার মনের মধ্যে নেবেন। এখন যদি আপনি চ্যানেল খোলেন, তাহলে আপনাকে ভেবে নিতে হবে এখন ট্রেন্ডিংয়ে কোন জিনিসগুলো চলছে। ট্রেন্ডিং বলতে যেটা চলছে আর কি, এখন বর্তমানে যেটা সবার মুখে মুখে যেটা চলছে, সেই নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। যদি আপনার ক্যাটাগরি হয়, আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বলছি, যদি আপনার ক্যাটাগরি হয় ইউটিউব টিপস, ঠিক আছে, মানে আপনার ইউটিউব চ্যানেলে আপনি ইউটিউব শেখান, ঠিক আছে, মানে ইউটিউবে কীভাবে ভিউজ বাড়ে, কীভাবে সাবস্ক্রাইবার বাড়ে, কীভাবে আপনি ইউটিউব থেকে মনিটাইজ অ্যাপ্লাই করবেন, এরকম যদি আপনার টপিক হয়, তাহলে আপনাকে দেখে নিতে হবে এখন ওই বিষয়ে ট্রেন্ডিং কোনটা চলছে, সেই ট্রেন্ডিংয়ের উপরে আপনাকে ভিডিও বানাতে হবে। আপনি যেহেতু চ্যানেল খুলেছেন ইউটিউব টিপসের, তাহলে আপনাকে এখানে ভেবে নিতে হবে আমি যেহেতু ইউটিউব টিপস দিচ্ছি, তাহলে আমার যে অডিয়েন্সগুলো আসবে আমার চ্যানেলে বা আমাকে যারা সাবস্ক্রাইবার করবে, তারা কিসের জন্য সাবস্ক্রাইব করবে? ইউটিউব শেখার জন্য। তাহলে ইউটিউব শেখার মধ্যে কি আছে, যেরকম প্রথমত ইউটিউব চ্যানেল খোলার পরে ভিডিও তো বানাতেই হবে, তার পাশাপাশি আমাদেরকে এগুলোও জানতে হবে যে ইউটিউব চ্যানেলের ভিডিও কিভাবে এডিটিং করতে হয়, এমনকি ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল কিভাবে বানাতে হয়। এইসব জিনিসগুলো কিন্তু ওই ইউটিউবাররা বা যারা ইউটিউবের ভিডিও বানায় বা যারা ইউটিউবের ভিডিও বানাবে বা ইউটিউব শিখবে, তাদের কিন্তু এগুলো অনেক জানা জরুরি। যে শুধুমাত্র যে ভিডিও বানাবো এরকম নয়, ভিডিও এডিটিংও জানতে হবে তাদেরকে, তাই না? একটা ভিডিও বানালো, ভিডিও বানানোর পর কীভাবে এডিট করতে হবে, কীভাবে থাম্বনেল বানাতে হবে, কীভাবে ভিডিও আপলোড করতে হবে, এইগুলোও কিন্তু ইউটিউবের মধ্যেই পড়ে। তো এইগুলোকে আপনাকে কি করতে হবে, আপনার চ্যানেলে আপলোড করতে হবে। মানে যেরকম ক্যাটাগরি আপনার, সেই ক্যাটাগরির ট্রেন্ডিং লাইন ধরতে হবে আপনাকে। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। এরকম ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন আপনার চ্যানেলে, দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে অটোমেটিকভাবে ভিউজ বাড়তে থাকবে। তাহলে 1 নম্বর পয়েন্ট আপনি বুঝতে পেরে গেলেন। এবার 2 নম্বর যে পয়েন্টটা আমি আপনাকে বলবো, চলুন দেখে নিই। দেখুন, যদি আপনার ভিডিওতে অনেক কিছুই দেখানো আছে, অনেক কিছু শেখানো আছে, অনেক কিছুই আপনার ভিডিওর মধ্যে আছে, কিন্তু একটা দর্শক কি ওই ভিতরে কি আছে সেটা দেখতে পায়? প্রথমের দিকে ভিতরে কী আছে সেটা দেখতে পায়? কখনোই পায় না। কি দেখে? থাম্বনেল আর টাইটেল। যদি আপনি আপনার ভিডিওতে থাম্বনেল আর টাইটেলটা একবারে পুরো এমনভাবে চোখে লাগার মতো করে বানান, তাহলে কিন্তু দর্শক ভিডিওতে ক্লিক করে দেবে। আমি আপনাকে এক্সাম্পল হিসাবে একটা বোঝাই। ধরে নিন আপনি নতুন, কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় আপনার জানা নেই। এবার আপনি ইউটিউবে সার্চ করলেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, অথবা বাংলাতেই আপনি লিখছেন যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। এবার দেখা যাচ্ছে একটা ভিডিও আসলো, কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এই নিয়ে কি একটা ভিডিও ইউটিউবে পেলেন? কখনোই পাবেন না। অনেক ভিডিও পাবেন, মানে অনেকজন বানিয়েছে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। এবার আপনি কোনটাতে ক্লিক করবেন আপনি নিজে থেকে বলুন। যে ভিডিওটার থাম্বনেল আপনার ভালো লাগবে, আকর্ষণীয় মনে হবে, দেখে মনে হবে যে এই ভিডিওর মধ্যে কিছু না কিছু একটা আছে, আপনি কি করবেন? সেই থাম্বনেলটাই ক্লিক করবেন, তাই তো? তাহলে আপনি কি দেখে ক্লিক করলেন ওইখানে?
থাম্বনেল দেখে ক্লিক করলেন। তাহলে আপনি যে ভিডিওটা আপলোড করে দিচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে, আপনাকে তো এটাও ভাবতে হবে যে এমনভাবে থাম্বনেলটা বানাতে হবে যাতে আমার থাম্বনেলে ক্লিক করে দেয়, সেইভাবে আপনাকে ভিডিওর থাম্বনেল বানাতে হবে। এমনকি আপনার যে টাইটেল হবে, মানে থাম্বনেলের নিচে যে টাইটেল, ভিডিওর মধ্যে কি আছে, ভিডিওর মধ্যে আপনি কি বুঝিয়েছেন, কি দেখিয়েছেন, সেটা আপনাকে ছোট্টভাবে একটু স্যাম্পলভাবে আপনাকে সুন্দরভাবে গুছিয়ে লিখে দিতে হবে যে এটাই টাইটেল। কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সম্পূর্ণ পদ্ধতি আপনি লিখে দিলেন নিচে, এবং থাম্বনেলটাও সেইভাবে দিয়ে দিলেন যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় তার সেটিংসের কিছু আকার দেখালেন। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আপনাকে টাইটেল এবং থাম্বনেল দিতে হবে, তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তাহলে 2 নম্বর পয়েন্টটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার 3 নম্বর যে পয়েন্ট আমি আপনাকে বলবো সেটা হচ্ছে নিয়মিত চ্যানেলে অ্যাক্টিভ থাকা। আপনি আজকে একটা ভিডিও আপনার চ্যানেলে ছাড়লেন, দিয়ে 10 দিন গায়েব হয়ে গেলেন, 10 দিন আপনার কোনো খবর নেই, সেই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করছেন না, তাহলে কি সেই চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে? সেই চ্যানেলে কি রিচ বাড়বে? সেই চ্যানেলকে এঙ্গেজমেন্ট হবে? আপনি নিজে থেকেই বলুন। আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, আপলোড করার পর 10 দিন আপনার কোনো খবর নেই, আপনি ভিডিও ছাড়ছেন না, আপলোড করছেন না, তাহলে কি আপনার ভিডিওতে ভিউজ আসবে? না, কখনোই আসবে না। আপনাকে টাইম ম্যানেজমেন্ট করে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি একদিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে একদিন পর পর ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি 2 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে 2 দিনই পর পরই ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি 3 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে 3 দিন পর পর ভিডিও আপলোড করতে হবে। আপনাকে মানে টাইম ম্যানেজমেন্ট করে যখন আপনি ভিডিও আপলোড করেন তখনই আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রতিনিয়ত। তবেই কিন্তু ইউটিউব ভাববে, ইউটিউব অ্যালগোরিদম ভাববে যে এই চ্যানেলটা অ্যাক্টিভ, তার রিচ বাড়াবে, তার এঙ্গেজ বাড়াবে, এমনকি সেই ভিডিওতে ভিউজ একের পর এক আসতে থাকবে আর ভিডিও ভাইরালের দিকে পৌঁছাবে। তাহলে আপনাকে 3 নম্বর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিয়মিত চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে এটা ভাবলে হবে না যে আমার ভিডিওতে ভিউজ আসছে না, মনে হয় আসবে না, দুর্বল হলে হবে না। শুরুর দিকে সবার ভিডিওতে ভিউজ কমই থাকে, তাহলে আপনাকে অ্যাক্টিভ বেশি বেশি দেখাতে হবে, অ্যাক্টিভ বেশি বেশি থাকতে হবে। প্রথমত পরিশ্রম, তারপরেই ফল। বোঝা গেল? 4 নম্বর যে পয়েন্ট আমি আপনাকে বলবো সেটা হচ্ছে নতুন চ্যানেলে আপনি অবশ্যই এসইও করবেন। এসইও বলতে আপনি ভালোভাবে টাইটেল লিখলেন, তারপরে টাইটেলের কিছু কিওয়ার্ড লিখে দিলেন আপনার ডেসক্রিপশানে, তারপরে আপনাকে ট্যাগ দিতে হবে। তাহলে কি হবে? ওই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা সার্চেবল কন্টেন্ট হয়ে যাবে। বোঝা গেল? মানুষ সার্চ করলেই যাতে ওই ট্যাগ বা টাইটেল বা ডেসক্রিপশানের সঙ্গে মিলে, আর যাতে আপনার ভিডিওটা তাদের ফোনে পৌঁছে যায়। বোঝা গেল? তাহলে আপনাকে এসইও করতে হবে। এসইওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এবার 5 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন বন্ধুরা, আপনাকে লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও দিতে হবে। শর্ট ভিডিও বলতে ছোট ছোট যেগুলো ক্লিপস, ফেসবুকে যেরকম রিলস দেওয়া হয় সেরকম ইউটিউবেও শর্ট হয়। তো আপনাকে মাঝে মধ্যে শর্ট ভিডিও আপলোড করতে হবে নতুন চ্যানেলে। যেরকম হয়তো আপনি বোঝাতে চাইছেন যে এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও আপলোড হয়, সেটা কিন্তু আপনি শর্ট করে বানিয়ে দিলেন, যাতে সেই শর্ট ভিডিও দেখে মানুষ আপনাকে সাবস্ক্রাইব করে এবং বড় ভিডিও দেখার জন্য আগ্রহী হয়ে যায়। দেখা যায় না, বাসে, ট্রেনে, সব জায়গাতেই মানুষ স্ক্রল করে শর্ট ভিডিও দেখে। তো আপনাকে শর্ট ভিডিওর মধ্যে এমন কিছু দেখাতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলের ব্যাপারটা আপনাকে পুরো বুঝিয়ে দিতে হবে। মানে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হয় তার কিছু ইম্পর্টেন্ট কথা বা ইম্পর্টেন্ট সেটিংস আপনাকে শর্টের মধ্যে নিয়ে আসতে হবে, সেইগুলো দেখাতে হবে। বোঝা গেল? তো এগুলোও যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে এবং সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজও বাড়বে। তো এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এই ছিল ভিডিওতে ভিউজ বাড়ানোর 5টা সহজ উপায়। এই উপায়গুলো বা এই পয়েন্টগুলো যদি আপনি মনে রেখে কাজ করেন, আমি আপনাকে কথা দিলাম আপনার চ্যানেলে ভিউজ বাড়তেই থাকবে। আপনাকে মনে রেখে কিন্তু কাজ করতে হবে, ভুলভাল করলে হবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ছোট্ট ভিডিওতে, এই স্যাম্পল ভিডিওতে একটা লাইক করে জানাবেন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করছি। দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।